হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লেসন টু আর্ন ইউটিউব চ্যানেলের যে ভিউয়ার্সগুলো আছেন, ওই ভিউয়ার্সদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতেছেন। এবং তার সাথে আজকে আমি আপনাদের সামনে একটা টিউটোরিয়াল উপহার দিতে যাচ্ছি। এটা হচ্ছে কোরা মার্কেটিং নিয়ে, যেখানে আপনারা আপনাদের নিশ নিয়ে বা বিজনেস নিয়ে বা ফাইবারের গিগগুলা নিয়ে বা যে কোনো কিছু লিঙ্ক শেয়ার করতে পারবেন। সেটাই আমি আপনাদেরকে দেখাতে যাব এবং আপনাদের নিশগুলো কিভাবে মার্কেটিং করবেন এই প্ল্যাটফর্মটাতে, ওটাই আমি দেখাতে যাব। প্রথমে আমি আপনাদেরকে সামনে যে পেজটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে গুগলে সার্চ দিয়ে একটা কোরা, সেই ওয়ার্ডটা আমি সার্চ করে নিয়ে আসছি। এটা এই কোরা। প্রথমে আমি আপনাদেরকে দেখাই যে কোরাটা কি আসলে। এখানে দেখতে পাচ্ছেন কোরা, প্রথমে লেখা আছে কোরা ইজ এ প্লেস টু গেইন টু শেয়ার and share knowledge. It's platform to ask question and connect with people who contribute unique insight and quality answer. এই প্ল্যাটফর্মটা হচ্ছে কোয়েশ্চন এবং আনসার রিলেটেড সাইট, যেখানে লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ প্রতিনিয়ত প্রশ্ন করে এবং ওই প্রশ্নগুলোর উত্তর নিমিষে চলে আসে এবং সাথে সাথেই ওই প্রশ্নগুলোর ভ্যালুয়েবল এবং খুব সুন্দর উত্তর চলে আসে যেখান থেকে এই প্রশ্ন। আজকে আমি যে টিউটোরিয়ালটি আপনাদের সামনে দেখাতে যাচ্ছি, ওটাই হচ্ছে মূলত ওই সাইটটাকে নিয়ে, এই কোরা সাইটটাকে নিয়ে। আচ্ছা, চলুন আমরা কোরা ওয়েবসাইটে ঢুকি আগে। প্রথমে হ্যাঁ, দেখেন এখানে প্রথমে কিন্তু আপনাদের সাইন আপ করার সময় ফেসবুক বা গুগল প্লাস কানেক্টিং দিয়ে ঢুকতে হবে, কারণ হচ্ছে এখানে কোনো ইমেল আইডি বা না ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে কিন্তু সাইন আপ করার কোনো অপশন নাই। এটা হচ্ছে জাস্ট একটা রিয়েল আইডি দিয়ে আপনাদেরকে অবশ্যই এটা ভেরিফাইড করে নিতে হবে। প্রথমে আপনাদেরকে আমি দেখাবো যে কোরা কিভাবে প্রোফাইলটা সাজাবেন। আচ্ছা, আমি প্রথমে আপনাদেরকে বলে দিই এই আজকের টিউটোরিয়ালটাতে কি থাকতেছে। আজকের টিউটোরিয়ালতে থাকতেছে প্রথমে হচ্ছে কোরা কি, আমি ওই জিনিসটা বুঝাবো আপনাদেরকে। দ্বিতীয় হচ্ছে কোরাতে কি করতে পারবেন, আর কোরা সাইটটাতে কীভাবে আপনারা আপনাদের নিশ নিয়ে মার্কেটিং করতে পারবেন। আবার স্পেশালি বলি, যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে, ফাইবারের গিগগুলা কীভাবে শেয়ার করতে পারবেন, কীভাবে গিগগুলাকে নিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন, কীভাবে গিগের লিঙ্কগুলা দিয়ে বা আপনাদের গিগে কি প্রচুর পরিমাণে ইমপ্রেশন এবং ক্লিক এবং ভিউ এবং নির্দিষ্ট রিয়েল টার্গেটেড ভিজিটর পাবেন, ওটাই আমি আপনাদেরকে দেখাতে যাব। এরপর হচ্ছে কীভাবে আপনারা এই কোরাতে কোয়েশ্চেন করবেন এবং কোরাতে আপনারা কীভাবে আনসার দিবেন, ওটাই আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, প্রথমে আমি এখানে কোরা প্রোফাইলে যান। দেখেন এখানে অনেকগুলা এখানে আছে আস্ক কোয়েশ্চন, অথবা এখানে সার্চ করতে পারবেন যে কোনো কোয়েশ্চন। তারপরে আনসার, আমার এখানে নোটিফিকেশন আসছে। দেখেন আমার প্রোফাইলে প্রথমে যাই, এখানে অনেকগুলো অপশন আছে। সেটিংস, প্রথমে আপনারা সেটিংসটা ঠিক করে নেবেন, কারণ এটা কোরাতে রিয়েল আইডিকে গুরুত্ব দেওয়া হয়। এখানে কোনো ফেক আইডি গ্রহণ করা হয় না। এমনি হাজার আপনার যদি অ্যাকাউন্ট থাকে, ফেসবুক অ্যাকাউন্ট থাকে বা গুগল প্লাস অ্যাকাউন্ট থাকে, তাহলে গিয়ে কোরাতে অ্যাকাউন্ট করতে পারবেন। আমরা তাছাড়া আপনি এমনি ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন না। আর তারা কিন্তু আপনার সব আইডি ইনফরমেশনগুলো দেখার পরে যদি ভ্যালুয়েবল না হয়, তাহলে কিন্তু সাথে আপনার ডিঅ্যাক্টিভেট করে দিবে। হ্যাঁ, তাহলে দেখেন প্রথমে আপনি কিভাবে কোরা প্রোফাইলটা সাজাবেন, এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আপনি সেটিংসে কিন্তু আপনার কি করেন, কোথায় লেখাপড়া করেন, সব কিছু আপনি সেট করে নেবেন। এরপরে আপনি এখানে যে অপশনটা আছে, প্রথমে টাইমলাইনটা আছে, টাইমলাইনে আপনি আপনার নামটা কিন্তু অটোমেটিকলি ফেসবুক থেকে নিয়ে নিবে। তারা আপনি যদি ফেসবুক বা গুগল প্লাসের সাথে কানেক্টিং দেন, ওখান থেকে নিয়ে নিবে। তাহলে যদিও আপনি যদি ওটা নাম রাখতে না চান, তাহলে এখান থেকে আপনি এডিট করে আপনি নামটা চেঞ্জ করে দিতে পারেন। এরপরে আপনি আপনার একটা আপনার যে ভিশনটা আছে, আপনার একটা যে টাইমলাইনের যেটা রাখা দরকার, আপনি কোথায় কাজ করেন বা কোম্পানিতে জব করেন কিনা, ওটাও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এখানে আপনার ডেসক্রিপশনটা, আমি মনে করেন আমার ডেসক্রিপশন একটা দিছি, দেওয়ার পরে আমার ইউটিউবের যে চ্যানেলটা আছে ওটাই আমি দিয়ে দিচ্ছি এখানে। দেখেন, আর আমার আনসার দিছি আমি 13টা, কোয়েশ্চেন করছি 2টা, এবং আমার ফলোয়ার্স আছে 26, ফলোয়িং করা আছে 26টা, দেখতেই পাচ্ছেন অবশ্য। আচ্ছা, আমি প্রথমে আপনাদেরকে দেখাতে যাব আপনাদের যে নিশটা আছে, আপনি যেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, ওই কিওয়ার্ডটা কীভাবে খুঁজবেন। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ওখানে ভিজিটর নিতে চাচ্ছেন। হ্যাঁ, যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে যখন
ভিজিটর নিতে চাচ্ছেন তাহলে কি করবেন এখন? তাহলে ওই ওয়েবসাইটের নিচটা নিয়ে আপনি এখানে সার্চ দিবেন। বাংলা হতে পারবেন, এখানে কিন্তু বাংলা অ্যালাউড না, শুধুমাত্র ইংলিশ অ্যালাউড, অন্য ল্যাঙ্গুয়েজ অ্যালাউড না। দেখেন এখানে আস্ক কোয়েশ্চনে মনে করেন আমার লাগতেছে লগো ডিজাইন করি আমি ফাইবারে বা আছে, তাহলে লগো ডিজাইন নিয়ে আমি এখান থেকে সার্চ দিব। অবশ্যই এখান থেকে সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এখানে কিন্তু লগো সম্পর্কে অনেকগুলো সার্চ চলে আসছে, টপিক চলে আসছে। এগুলা আপনি এভাবেও করতে পারবেন, অথবা আপনি এখানে রিয়েল প্রশ্ন আপনার যে মনের মধ্যে যে প্রশ্নটা আছে, যে প্রশ্নটার উত্তর দিতে চাচ্ছেন ওই প্রশ্নটাও আপনি লিখে দিতে পারবেন এখানে। ওই প্রশ্নটা সার্চ করতে কিন্তু সব প্রশ্ন এখানে পেয়ে যাবেন আপনি। তাহলে আমি এখানে লগোর নিচে একদম লগো দিয়ে সার্চ করি। লগো দিয়ে সার্চ করার পরে লগো সম্পর্কে যতগুলো টপিকস আছে কিন্তু সবগুলো টপিকস চলে আসবে। এখন দেখেন আমার এখানে এই লগোতে 140K ফলোয়ার। হ্যাঁ, তারপর আমি মনে করেন টপিকস লগোসে ঢুকলাম। এখন ঢুকার পরে এখানে পাশে দেখবেন যে দেখেন খেয়াল করেন এখানে পাশে 140K ফলোয়ার, তো আমি এখানে পাশে দেখবেন যে কতগুলো টপিকস আছে। এখানে লগো ডিজাইন, তারপর 94K ফলোয়ার, সাইম্বল, তারপর ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এখানে অনেক ফলোয়ার আছে। তাহলে আপনি কি করবেন এখন এই যে প্রশ্ন হোয়াট ইজ দ্য বেস্ট লগো ইউ আর ক্রিয়েটেড, আপনি তাহলে এখন কি কাজ করতে পারবেন জানেন? আপনি আপনার পছন্দের একটা কিভাবে লগো বানাইছেন, আপনি বেস্ট সেরা লগোটা আপনি এখানে প্রশ্ন একটা আমি আমার সেরা লগোটা বানাইছি এখানে আপনি দেখেন এখানে আমি প্রশ্নটা ভিউ করতেছি, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। খেয়াল করেন 100+ আনসার অলরেডি পড়ে গেছে। তাহলে প্রত্যেকটা আনসার কিভাবে ভিউ হয়েছে দেখি একটু দেখেন, অনেকগুলা লগোর দিছে কিন্তু সেই তার জন্য। দেখেন এখানে খেয়াল করেন কিন্তু একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিছে, এখানে 40K ভিউ হয়েছে অলরেডি, মানে 40,000 ভিউ হয়েছে। আপভোট হয়েছে 157টা, মানে এখানে লাইক অপশন আছে আর কি। এখানে কিন্তু ডাউনভোটের অপশন আছে, এখানে ডাউনভোট বুঝেন মানে ডিসলাইক আর কি। আপভোট মানে হচ্ছে লাইক আর ডাউনভোট হচ্ছে ডিসলাইক। তাহলে সে এখানে তার পছন্দের সেরা একদম লগোগুলো এখানে দিয়ে দিছে। এখানে দেখেন অলরাইট বেস্ট ভয়েস পার্সোনালিটি ইটস ওন ইন বিং মেমোরেবল দি চেঞ্জ, আচ্ছা এটা অনেক কিছু লিখে। তাহলে এখানে আপনারা আপনাদের নিজের টপ ইয়াগুলো দিয়ে আপনাদের সেরা লগোগুলো দিয়ে আপনি এখানে আপনার গিগের লিঙ্কটা দিয়ে বসাই দিতে পারবেন। তাহলে আমি কিভাবে আপনারা গিগের লিঙ্ক বসাবেন ওটাও কিছুক্ষণ পরে দেখাচ্ছি অবশ্য। তাহলে অনেক প্রশ্ন এখানে চলে আসছে, আপনি যত হেল্পফুল উত্তর দিয়ে এবং যতগুলো ছবি দিয়ে আপনি ভালো করে প্রশ্নটা করতে পারেন ততই আপনি উপরে চলে আসবে। এটা কিন্তু 2013-তে দিয়েছিল এই প্রশ্নটা, সে এখনো পর্যন্ত 40,000 ভিউ পাইছে এই ওয়েবসাইটের মধ্যে। তাহলে একটা প্রশ্নের মাধ্যমে যদি 40,000 ভিউ পেয়ে থাকে, তাহলে আপনি যদি 100টা প্রশ্নের আনসার ক্রিয়েট করে থাকেন, তাহলে চিন্তা করে দেখেন কতগুলা আপনি ভিউয়ার পাচ্ছেন এবং ভিজিটর পাচ্ছেন এই নিশগুলা নিয়ে। তাহলে এখন দেখেন আমি গ্রাফিক্স ডিজাইনার চার্জ দিচ্ছি, অথচ আমি আর একটা কাজ করতে পারতেছি। এখানে কিন্তু আরো অনেক প্রশ্ন রিলেটেড কোয়েশ্চেন অনেকগুলো চলে আসছে। হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু ইনশিওর অরিজিনালি অফ এ নিউলি ক্রিয়েটেড লগো, হোয়াট ইজ দ্য বেস্ট নন পপুলার, অনেকগুলা ক্রিয়েটিভ কোয়েশ্চেন চলে আসছে। এই প্রত্যেকটা কোয়েশ্চনে ঢুকে আমি আনসার দিতে পারবো। আবার এমন আনসার দিবেন না যাতে কোয়েশ্চনের সাথে না মিলে, সবসময় চেষ্টা করবেন কোয়েশ্চনের সাথে মিলে খুব সুন্দর একটা আনসার তৈরি করার জন্য এবং ভ্যালুয়েবল আনসার। একটা আনসারের জন্য কমপক্ষে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় ব্যয় করেন। এর কারণ কি জানেন? কারণ আপনি যে ব্যাকলিংকটা আপনি করবেন ওই ব্যাকলিংকটা কিন্তু একদিনের জন্য না, 2 দিনের জন্য না, এটা লাইফ টাইমের জন্য। সেজন্য আমি বলতেছি একটা আনসার করার জন্য আপনারা 1 দিন সময় লাগান দরকার পড়লে। কারণ হচ্ছে এই আনসারটাতে যে লিঙ্কটা দিবেন, ব্যাকলিংকটা দিবেন, এই ব্যাকলিংকটাতে তাকে যেন মানুষ গুরুত্ব দেয় আপনাকে। আপনি দরকার হলে বসে অনেক রিসার্চ করে যেভাবে লেখালেখি করে ওইভাবে ওই প্রশ্নের আনসারটা তৈরি করবেন, আপনার ভ্যালুয়েবল ওইটার সাথে গুড়িয়ে পেঁচিয়ে ওই জায়গায় নিয়ে আসবেন। মানে আপনার প্রশ্নটার সাথে আপনার গিগ লিঙ্কের সম্পর্কটা তৈরি করবেন, কিভাবে আপনার প্রশ্নটার উত্তর দিয়ে মোটিভেট করে আপনার লিঙ্কে ভিজিটর নিয়ে আসা যায়, ওই কাজটা আপনি করবেন। আর আপনি দুম করে 2টা লাইন লিখে আপনি দিয়ে দিলেন, ওটা করবেন না। কারণ হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু হাজার শত বছর ধরে ভিউ হতে থাকবে। যতই আপনার দিন যাবে ততই ভিউ কিন্তু বাড়বে। তাহলে অবশ্যই এই কাজটা করবেন না, এটা কিন্তু করাই পছন্দ করে না আপনার। বুঝা গেছে এখন? আচ্ছা, এখন মনে করেন আমি এখানে খুঁজতেছি আর্টিকেল রাইটার। আচ্ছা, আমি আমার প্রশ্নগুলোকে দেখাই, আমি আবার কিভাবে উত্তর দিছি এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝে যাবেন অবশ্যই।
এখানে দেখেন আমি অনেকগুলো প্রশ্নের মানে 13টা টোটাল প্রশ্নের উত্তর দিছি। ওখানের মধ্যে আমি একটা আর্টিকেল রাইটিং সম্পর্কে উত্তর দিছিলাম, প্রশ্নের উত্তর দিছি, ওটা আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন, এখানে when should you use a semicolon in writing। দেখেন এখানে প্রশ্ন করছে when should you use a semicolon in writing, রাইটিং এর মধ্যে কখন আপনি সেমিকোলনটা ইউজ করবেন। তাহলে আমি উত্তর দিছি কিভাবে দেখেন, এখানে কিন্তু লিংক শেয়ার করার কোনো মানেই আসে না। তাহলে আমি এখানে উত্তর দিছি কিভাবে দেখেন, হোয়াট এ এক্সিলেন্ট কোয়েশ্চন, আই হ্যাভ সেমিকোলন, ওয়াও I have not seen such a question before. This is the first question I saw in Quora. Seeing this, I checked an article on my blog. Here, my boss was using this very nice semicolon. My boss is an excellent article writer. She can write content on any topic. তাহলে ওটা আমি জাস্ট নিচে একটা দিয়ে দিলাম। আমি গত 36 মিনিট আগে, দেখেন 36 মিনিট আগে এটা আপডেট করছিলাম আমি কিছুক্ষণ আগে। দেখেন এখানে আর্টিকেল রাইটার, এই আর্টিকেল রাইটারের মধ্যে আমি কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিয়েছি fiverr.com, দেখতেই পাচ্ছেন আপনি। এখন যদি আমি ওটা ক্লিক করি তাহলে ফাইবারে গিয়ে আমি আমার গিগটা শো করবে, বুঝা গেছে এখন। তাহলে এখানে 127টা অলরেডি ভিউ হয়ে গেছে, একটা আপভোট পড়ছে আমার এই ইয়াটাতে। তাহলে আমি আচ্ছা আরেকটা কাজ দেখি, আমি এই যে আর্টিকেলটাতে আমি দিলাম, প্রশ্নটা দিলাম, এটা কত ভিউ হয়েছে প্রথম একটা খেয়াল করেন। 39টা এখন বর্তমানে আনসার পড়ছে, এখানে আনসার পড়ছে, পড়ার পরেও এখানে প্রথম আনসারটাতে কত ভিউ হয়েছে দেখেন। আচ্ছা আগে আমি ওটা যে বলি যে কত বছর আগে, এটা হচ্ছে আনসার ম্যাথ 4 তারিখ, এই বছরে ম্যাথ 7 তারিখে এই আনসারটা পড়ছে, এবং অলরেডি 9.7K ভোট পড়ছে, মানে লাইক দিছে, এবং 108,000 মানে টোটাল 1,08,000 ভিউ অলরেডি হয়ে গেছে। চিন্তা করেন এবার একটা প্রশ্ন যদি সে কিন্তু এখানে একটা ব্যাকলিঙ্ক করে দিছে, দেখতে পাচ্ছেন, দি আদার রিজন ফর থিংস এ সিরিজ এখানে আছে। বুঝতে পারছেন, একটা প্রশ্ন দিয়ে সে 1,00,000 ভিজিটর অলরেডি ঢুকিয়ে দিছে এই ইয়াতে, মে জুন জুলাই, মানে 2 মাসের মধ্যে এখানে। কিন্তু তার প্রশ্নের আনসারটা ছিল দেখেন, খুব সুন্দর একটা আনসার ছিল এই সেমিকোলন সম্পর্কে। সেজন্য কিন্তু যতই আপনি ভালো আনসার করতে পারবেন, একটু রিসার্চ করে হোক, আপনি একটু সময় নিয়ে হোক, ততই আপনি কিন্তু ভিজিটর বেশি পাবেন, মানুষের একটু ফোকাস বেশি হবে, বুঝা গেছে। আর নিচের প্রশ্নগুলো দেখেন একটু, নিচের প্রশ্নগুলো অনেক লম্বা প্রশ্ন করছে, 236টা আপভোট, 2.6K ভোট। আচ্ছা এটা কখন করছে, এটা হচ্ছে ম্যাথ 4 তারিখেই, কিন্তু এটাও কিন্তু আচ্ছা একেবারে 2.3K দেখেন, এর নিচে 4,000 ভিউ হয়েছে অলরেডি। মানে আপনার প্রশ্নটা নিচে আছে বলে আপনার যে ভিউ পাবেন না, এটা কিন্তু কোনোদিনও হবে না। এটা দেখেন 1K ভিউ, এরপরে দেখেন নিচেরটা 752, এরপরে নিচে দেখেন 836, মানে এক রকমভাবে ভিউ আসতেছে প্রত্যেকটা আনসারের, মানে কে কীরকমভাবে আনসার দেয় এটা সবাই দেখে আসলে। আচ্ছা আরেকটা, এখন আমি আপনাদেরকে এখন দেখাতে যাব যে আমি কিভাবে তৈরি করব, কি ব্যাকলিঙ্ক তৈরি করবে, একটা আনসার দিয়ে ব্যাকলিঙ্ক ধরেন আমি এখানে আর একটা আনসার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা এখানে আমি একটা আনসার দিছিলাম, হাউ ডু আই কিডস চ্যানেল অন ইউটিউব মেক মানি। দেখেন আমি এটাই ভিউ করতেছি আপনাদেরকে, খেয়াল করেন। সে একজনে প্রশ্ন করছে কিভাবে বাচ্চার চ্যানেল থেকে, মানে ছোটদের চ্যানেল থেকে ইউটিউব থেকে মানে ইনকাম করা যায়, মানে টাকা ইনকাম করা যায়। তাহলে আমি প্রশ্ন দিছি কিভাবে, হোয়াট এ গ্রেট কোয়েশ্চন, ইউ হ্যাভ প্রবাবলি লিসেন স্টোরি অ্যাবাউট রেগুলার পিপল আর্নিং মানি অন ইউটিউব অ্যান্ড থট। আচ্ছা একটা ছবিও আমি তাকে ফোকাস করছি, যেখানে দেখাইছি একজনের যে বাচ্চা, এই বাচ্চার চ্যানেলটা কে দিয়ে সে এখানে ইনকাম করে নিচ্ছে প্রায় $62,000 একটা ভিডিও থেকে ইনকাম করে নিচ্ছে, এটা আমি দেখাইছি ওখানে। এখন আমি আপনাদেরকে দেখা যাবে এখানে কিন্তু ব্যাকলিঙ্ক করি নাই, খেয়াল করেন। দেখেন আমি এখানে লাস্ট একটা কথা বলছি, ইউ ক্যান স্টার্ট দিস ইনকাম বাট স্লোলি, আস্তে আস্তে ইনকাম করতে পারবেন, কিন্তু তাড়াতাড়ি না। আই ক্যান সেট আপ ইউর মনিটাইজেশন অর সেট আপ ইউর ইউটিউব অ্যাকাউন্ট, ইমেল মি পার্সোনালি। আমি এটা এখানে না দিয়েও আমি এখানে আমার ইউটিউব ফাইবারের লিঙ্ক দিতে পারতাম, কারণ আমার ফাইবারে এরকম কোনো গিগ নাই বিদায় আমি এখানে আরেকটা কাজ করতে পারতেছি। দেখেন এখানে আমি এডিট করি প্রশ্নটাকে, আমি এখানে আমার গিগ লিঙ্কটা দিব বা আমার ইমেলটা দিব, এখানে এডিট আনসার, আমি এই আনসারটা এডিট করি, বা আপনারা আনসার লেখার সময় এই অপশনগুলো দেখতে পাবেন। এই যে এখানে একটা আনসার যখন আছে, আমি আনসারটা লিখবেন, লেখার পরে এখান থেকে ছবি আপলোড করবেন, এই জায়গা থেকে ফটো আপলোড করবেন। তারপর এই দেখেন
আমি যেই লিখাটাতে আমি ব্যাকলিং করব, মনে করেন ইমেল মি পার্সোনালি, এই জায়গাটাকে আমি অ্যানকর টেক্সট দেবো, মানে এখানে এই লিখাটার মধ্যে একটা লিঙ্ক দিয়ে দেবো আমি। তাহলে এটাকে আমি কপি করলাম, কপি করার পরে এখানে এই লিঙ্কটাতে ক্লিক করলাম, করার পরে এখানে আমি অপশন আমার ইমেল আইডিটা বসাই, আমি ইমেল আইডিতে আমি ব্যাকলিং করতে চাচ্ছি, তাহলে অ্যাডে ক্লিক করাম। অ্যাডে ক্লিক করার পরে নিচে যান, নিচে গিয়ে দেখেন এই লিঙ্কটাতে আমি আপডেট করি আনসারটাকে যখন আপডেট করলাম আমি দেখতেই পাচ্ছি যে খেয়াল করেন, এখন আমি এই প্রশ্নটা ভিউ যখন করব তখন দেখতে পাচ্ছেন এখানে নিচে একটা লিঙ্ক চলে আসছে, দেখছেন আমার মেইল চলে আসছে একটা, আমার মানে এই মেইলটাতে সে আমাকে মেইল করতে পারবে সাথে সাথে, বুঝা গেছে? আমাকে যদি লাগে, তাকে মনিটাইজেশনও লাগে, আপনি এখানে এই কাজটা করতে ফাইবার দিয়ে বা আপনার গিগের ফার্স্ট হেডলাইনটা এখানে বসাই দিবে, আবার দিবেন যে কোনটা আপনি গিগ বানানোর একদম সর্বপ্রথম যে লিঙ্কটা ছিল না আপনি পাইছিলেন, ওই লিঙ্কটাই কিন্তু দিবেন, কিন্তু আপনার এমনি উপরে লিঙ্কটা দিবেন না। আপনার সবচেয়ে জরুরি হচ্ছে ওই লিঙ্কটা, যে গিগ তৈরি করার সময় আপনার শেয়ার করার জন্য যে লিঙ্কটা দেওয়া হয় ওই লিঙ্কটাই কিন্তু দিয়ে দিবেন। আর আপনার যদি ওয়েবসাইট থাকে ওরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারবেন, আপনি যে কোনো নিজ দিয়ে দিতে পারবেন। আচ্ছা দেখেন, আপনি আরেকটা কথা এখন আপনাদেরকে আমি দেখাই কিভাবে আপনি প্রশ্ন তৈরি করবেন। এখানে সার্চ অথবা কোয়েশ্চন আমি এখানে লিখে দিলাম, মনে করেন হাউ টু ফাইন্ড এ, আচ্ছা হাউ টু ফাইন্ড এ বেস্ট, আচ্ছা গ্রেট GREAT গ্রেট আর্টিকেল রাইটার WRITER। দেখেন এখানে অনেকগুলো প্রশ্ন চলে আসছে, হাউ ডু আই ফাইন্ড এ গ্রেট আর্টিকেল। হ্যাঁ, তাহলে আমার প্রশ্নটা আসছে কিনা এখন, হাউ ক্যান আই ফাইন্ড সামওয়ান হু ইজ গ্রেট রাইটার টু রাইট। দেখেন অলরেডি চলে আসছে প্রশ্ন, আমি কি প্রশ্ন করব। তবু যদি আপনি প্রশ্ন বানাতে যান তাহলে এখানে প্রশ্নটা করে এখানে সাবমিট কোয়েশনে ক্লিক করবেন, তাহলে আপনার প্রশ্নটা হয়ে গেল এবং আপনি নিজেও এখানে উত্তর দিতে পারবেন। আপনি প্রশ্ন করে, আপনার যদি প্রশ্নটা না পান আপনি প্রশ্ন করে নিজেই উত্তর দিয়ে ফেলবেন এবং উত্তর দিয়ে কাউকে ইনভাইট করে দিবেন। এখানে মানে এমন কোনো প্রশ্ন নাই যে আপনি খুঁজে পাবেন না। আর আপনি এখানে প্রশ্ন করে কিন্তু এখানে সাবমিট কোয়েশনে ক্লিক করলে, আর আপনি ভুল কিন্তু প্রশ্ন করলে, আর আপনার প্রশ্নে যদি কোনো গ্রামাটিক্যাল ভুল থাকে, কোনো যদি কিছু ভুল থাকে, তাহলে কিন্তু প্রশ্ন নিবে না, তাহলে আপনাকে বলবে এটা হচ্ছে না, আপনি ক্লিয়ারলি কোয়েশন করেন। আর আপনার প্রশ্নটা যদি এখানে থেকে থাকে কোনোদিনও সে দ্বিতীয়বার প্রশ্নটা নিবে না। বুঝাতে পারলাম আমি? আর কিভাবে উত্তর দিবেন, উত্তর দেওয়ার সময় আপনি মনে করেন ঢুকলেন, মনে করেন এখানে ঢুকলেন, আমি একটা প্রশ্নে ঢুকার পরে এখানে আমি এখানে আনসার অলরেডি দিয়ে ফেলছি, এখানে আনসার বাটন থাকে, আনসারটাকে ক্লিক করবেন। যেমন আরেকটাতে ঢুকি আমি, মনে করেন এই দেখেন হাউ টু ফাইন্ড এ গ্রেট SEO কন্টেন্ট রাইটার। হ্যাঁ, এখানে 19টা আনসার আছে। তাহলে আমি এজ এ একটা SEO রাইটার, সেটা আমি খুব সুন্দর করে আমি এখানে বুঝিয়ে ছবি দিয়ে আমি এখানে সুন্দর করে প্রশ্নটা ক্রিয়েট করতে হয়। দেখেন একটা প্রশ্নের জন্য তারা কত কিছু করছে, এখানে কিন্তু ব্যাকলিঙ্কও দিচ্ছে, দেখেন তার ওয়েবসাইটের একটা ব্যাকলিঙ্ক দিয়ে রাখছে, বুঝা গেছে? তো এখন মনে করেন এখানে আনসার দিবেন, কিভাবে দেখাই দিই। এই আনসারে ক্লিক করবেন, আনসারে ক্লিক করার পরে এখানে দেখেন আনসারটা খুব সুন্দর করে লিখবেন, এখান থেকে বোল্ড করতে পারবেন আপনি লেখাগুলাকে, তারপর এখানে মার্ক করতে পারবেন, নাম্বারিং করতে পারবেন বুলেট পয়েন্ট দিয়া, এরপর লিঙ্ক এখান থেকে দিবেন, ছবি এখান থেকে দিবেন, যেখানে দিতে হয় ইচ্ছে ওখান থেকে দিবেন। আর ফেসবুকে আপনারা আনসারগুলো শেয়ার করতে পারবেন, আপনারা অনেকে এখান থেকে ভিজিটর পাবেন। আরেকটা কথা হচ্ছে এখানে প্রত্যেকটা নিশ নিয়ে আপনি সার্চ করেন তাহলে অবশ্যই আপনি পাবেন, এবং সাথে এখানে রিলেটেড কোয়েশ্চন যেগুলো আসবে ওগুলো সবগুলোতে আপনি আনসার করতে চেষ্টা করবেন। আর আনসার করবেন যে উল্টাপাল্টা শুধু লিঙ্কটা বসিয়ে দিবেন না, এটা কোরাই পছন্দ করে না আপনার লিঙ্কটা। আর একটা কথা হচ্ছে কোরার লিঙ্কগুলার যদি আপনি ভ্যালুয়েবল কোয়েশ্চন দিতে পারবেন, এটা কিন্তু গুগল সার্চ ইঞ্জিনে কেউ যদি সার্চ করে কোয়েশ্চনটা, তাহলে ওখানেও কিন্তু র্যাঙ্কিং করবে আপনার, ওটা কিন্তু গুগল ফার্স্ট পেজে র্যাঙ্কিং করে কোরার আনসারগুলো। তাহলে বুঝতে পারতেছেন গুগল থেকেও আপনি ভিজিটর পাচ্ছেন। আর আরেকটা কথা দারুণ বিষয় হচ্ছে এখানে কিন্তু ব্লগ তৈরি করতে পারবেন। দেখেন এখানে ব্লগ অপশন আছে। হ্যাঁ, ব্লগ আমার মনে করেন আমি আজকে একটা ফাইবার সেলার হাউস বলে একটা ব্লগ বানাইছি। এখানে ক্রিয়েট এ ব্লগে গিয়া আপনি এখানে মাই ব্লগের ব্লগের নাম দিবেন, তারপরে এখানে আপনার ব্লগের ঠিকানা দিবেন .quora.com।
তারপর এখানে রাইটিং একটা ডেসক্রিপশন দিবেন, তারপর আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করে একটা সাইট বানাতে পারবেন, একটা ব্লগ বানাতে পারবেন। ওখানে ইচ্ছে মতো আপনি লেখালেখি করতে পারবেন। যেমন আমি এখানে যদি রাইট ফাইবার সেলার হাউস আমার যে ব্লগটা আছে ওই ব্লগটাতে গিয়ে আমি যদি দেখেন এখানে অ্যাড এ টাইটেলে ক্লিক করলে অ্যাড এ টাইটেল লিখতে পারবো, অ্যাড এ পোস্ট, খুব সুন্দর একটা পোস্ট অ্যাড করে দিতে পারবো, ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবো, পোস্ট দিতে পারবো। তাহলে দেখেন quora.com বলে, এই দেখেন এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট। মানে আমরা যে আপনি নিজের ইচ্ছা মতো কোরা থেকে একটা ওয়েবসাইট নিতে পারবেন, মানে একটা ব্লগ বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু কোরার মানুষও আপনার ভিউ করবে, সার্চ ইঞ্জিনও চলে আসবে, অনেক ক্ষেত্রে আপনার সুবিধা হবে ব্লগটা দিয়ে। আর আপনি ইচ্ছে মতো আপনার গিগের লিঙ্কগুলো দিয়ে, ফাইবারের লিঙ্কগুলো দিয়ে এখানে সুন্দর সুন্দর পোস্ট বানাতে পারবেন, আপনার পোর্টফোলিও বানাতে পারবেন এখানে ইচ্ছে মতো। আর আপনি এখানের লিঙ্কগুলো আপনি ব্যাকলিঙ্কও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আরেকটা কোয়েশ্চন আছে আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে এখানে যে ফিডটা আছে আপনার, এই ফিডটাকে এডিট করে আপনি আপনার ইচ্ছে মতো নিয়ে নিতে পারবেন। এই দেখেন এখানে মনে করেন আমি ডিজাইনার, গ্রাফিক্স লোগোটা লিখে দিই, হ্যাঁ লগো ডিজাইন। তাহলে আমি এখানে লগো ডিজাইনটাও অ্যাড করে নিলাম, দেখেন এখানে লগো ডিজাইনটা চলে আসছে। মানে ফিডের মধ্যে, নিউজ ফিডের মধ্যে আমি কী প্রশ্ন পেতে চাচ্ছি, এখান থেকে আপনি ডিজাইনার আপনি যদি ডিজাইনার হন, আপনি যদি মার্কেটার হন, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটার হন, আপনি যদি আপনার যদি কোনো ভিজিটিং সাইট থাকে তাহলে ভিজিটিং লিখে দেবেন, ভিজিট, তাহলে ভিজিট লিখে দিলে তারপরে ভিজিটিংয়ের অনেক কিছু পাবেন। মানে এমন কোনো টপিক নাই, এমন কোনো কিওয়ার্ড নাই আপনি এখানে লিখে দিলে পাবেন না, সবগুলাকে আপনি নিউজ ফিডে সাজাতে পারবেন। ওগুলা সম্পর্কে আপনি প্রশ্নগুলা নিউজ পাবেন এবং ওগুলাতে আনসার করতে পারবেন প্রতিনিয়ত মানুষের। আর সবসময় চেষ্টা করবেন কেউ নতুন আনসার দিয়েছে ওটার এই আনসার করার জন্য। আপনি ওখানে ফলোয়ার পাবেন না, এটা না, এটা অটোমেটিকলি করায়, যারা এই কিওয়ার্ডগুলো রিসার্চ করবে ওটার উপরে কিওয়ার্ডগুলো সার্চ দিবে তাদের ওখানে শো করবে। অবশ্যই আমি আপনাদেরকে বুঝাতে পারলাম আজকে। এখানে কোরা সম্পর্কে যদি আরও প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারবেন, এখানে বিস্তারিত আমি চেষ্টা করবো আরও খুব সুন্দর করে নিয়ে আসার জন্য। আচ্ছা, ভালো থাকবেন সবাই, এ নিয়ে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ যে কোনো মুহূর্তে আমি ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে চলে আসতে পারি।